সি প্যারাডাইসের টাওয়ার থেকে নেমে আমরা এই শকিং হরর হাউসের থেকে এসে শুনলাম এখানে এন্ট্রি নিতে গেলে টাকা লাগবে। তাই আমরা এখান থেকে সরে গিয়ে ওই রোলার কোস্টারটার নিচের দিকে আবার গেলাম। ইয়োকোহামা সি প্যারাডাইসের এই জায়গাটি আমার খুব ভালো লেগেছে, কারণ এখান থেকে চারিদিকে শুধু সমুদ্র দেখা যায় আর এখানে খুব জোরে জোরে বাতাস বইছিল। আর ওই হচ্ছে পেছনে রোলার কোস্টার। আমার অনেক অনেক কি প্রায় সব বন্ধু বান্ধবীরাই রোলার কোস্টারে উঠেছিল, কিন্তু আমি উঠিনি আর ওই হরসান ওঠেনি। আমার একটু হাইটের থেকে ভয় বেশি, যার কারণে আমি উঠিনি। আমাদের যত টিচাররা ছিলেন সবাই উঠেছিলেন, তার সঙ্গে আমাদের সব ক্লাসমেটরা। হয়তো ৩-৪ জন শুধু যাদের একটু ভয় আছে উঁচু থেকে তারাই ওঠেনি। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুলছিলাম আর বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। আর এটা হচ্ছে জাপানে যে হটপট তো দেখেছো, সেই হটপটের জায়গা। এখানে দিনের বেলা তাই বন্ধ রয়েছে। তো এরকম ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম। এবার হচ্ছে সি প্যারাডাইজের সব থেকে ভালো জায়গা, যেটা দেখার জন্যই আমরা গিয়েছিলাম, এটা হচ্ছে অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আছে। রঙিন মাছের থেকে শুরু করে, পেঙ্গুইন থেকে শুরু করে, শিল মাছ, মেরু ভাল্লুক, শার্ক, অনেক কিছু আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পরপর। আর দেখো পেঙ্গুইনগুলো কি সুন্দর সাঁতার কাটছে জলের মধ্যে, খুব ভালো লাগছিল দেখতে। পেঙ্গুইনগুলো এত বেশি বড় না, ছোট ছোট, আর খুব সুন্দর। আমরা যখন কাছের থেকে ফটো তুলছিলাম পেঙ্গুইনগুলো আমাদের সামনের দিকেই আসছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আমি এই প্রথম আমার চোখের সামনে থেকে এত প্রাণী দেখতে পেলাম। এই হচ্ছে শিল মাছ, আর এটা হচ্ছে ক্যাটারফিশ। আমি তো ক্যাটারফিশের এতদিন শুধু মোবাইলে টিভিতেই দেখেছি, এই প্রথম দেখলাম। আর দেখতে কিন্তু একটু ভয়ও বেশি। এই মাছটার নাম আমি জানি না, এটাও মনে হয় ক্যাটারফিশই হবে। চোখগুলো দেখো কেমন। আর এই হচ্ছে মেরু ভাল্লুক, চুপ করে শান্ত হয়ে বসে আছে, চুপচাপ, কোনো নড়াচড়া করছে না। আর এটা হচ্ছে একটা বড় অ্যাকোরিয়ামের মধ্যে, ওই অ্যাকোরিয়ামটার মধ্যে শঙ্কর মাছের থেকে শুরু করে শার্ক, ছোট মাছ, বড় ডলফিন মাছ সব কিছুই আছে। তো আমি একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার একটা মিয়ানমার ফ্রেন্ড, সেও আমার সঙ্গে আসছিল। এটা হচ্ছে স্টার ফিশ, প্রথম দেখেছি আমি। আর এই দেখো সি হর্স, এতদিন আমরা পড়েছি, আমি কখনো দেখিনি অরিজিনাল, এই প্রথম দেখলাম সি হর্স। এই মাছের আমি নাম জানি না এটা কি। আর এটা দেখো পুরো সাপের মতো দেখতে কি মাছ, আমি তো জানিও না কি এটা। আর এখানে তো প্রচুর মাছ, সব রঙিন মাছ দেখো, তাকিয়ে আছে কেমন। আর এখানে কাঁকড়া ছিল, অনেক বড় বড় কাঁকড়া, দেখে তো মনে হচ্ছিল খাওয়ার, এত সুন্দর মানে বড় দেখতে। আর সব থেকে ভয়ঙ্কর যে মাছ, শার্ক। এই হচ্ছে শার্ক মাছ, চলছে দেখো একদম শান্ত হয়ে। আর এই দেখো ছোট্ট একটা কিউট একটা শঙ্কর মাছ, কি সুন্দর খেলা করছে, দেখতে তো খুব কিউট লাগছে। তো এই অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে আমরা পাশের একটা অ্যাকোরিয়ামে এলাম, যেখানে ডলফিন মাছ ছিল। এবার এই ডলফিন দেখতে আমরা পাশের অ্যাকোরিয়ামে এসে এখানে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে ফটো তুললাম, ভিডিও নিলাম। আর ডলফিন দুটোকে দেখো কি কিউট লাগছে, দুটো একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর, মনে হচ্ছে যেন একটা কাপল একসঙ্গে ঘুরছে, দুজন, একটু আলাদা নয়। তো আমরা ডলফিন দেখার পর এবার কম বেশি সবারই খিদে পেয়েছে, তো আমরা খাবারের রেস্টুরেন্টে গেলাম। সেখানে গিয়ে দেখি খাবারের প্রচুর দাম। তার জন্য আর কি করব, শেষে আমরা আইসক্রিম দেখলাম। তো আইসক্রিম দেখে পছন্দ হলো যে আমাদের সবার পছন্দ মতো ফ্লেভার পেয়ে গেলাম আইসক্রিমের, এবং সেই মতো অর্ডার দিলাম। অর্ডার দিয়ে সবাই মিলে আমরা আইসক্রিম খেতে শুরু করলাম। আর খাবারের যা দাম, খাবার তো মানে ইচ্ছা থাকলেও খাবার খেলাম না, সবাই যার যার ফ্লেভার মতো আইসক্রিম নিয়ে নিলাম, নিয়ে আইসক্রিম খেলাম। আর রোদের তাপও ছিল ভীষণ, তো দেখলাম গরমের মধ্যে আইসক্রিম খাওয়াটাই বেটার। তো আইসক্রিম খেলাম। আইসক্রিম খেতে খেতে আমরা সমুদ্রের আরেকটা সাইডে আসলাম। সেখানে এসে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। আর হঠাৎ করে আবার জলের দিকে তাকাতেই নজর এলো প্রচুর পরিমাণে জেলিফিশ। এই সি প্যারাডাইসে এখানে একটা জিনিস সবথেকে বেশি পরিমাণে যেটা জলের মধ্যে, এই জেলিফিশ। দেখো তোমরাও দেখতে পারছো কত পরিমাণে জেলিফিশ। আর জাপানিজরা কিন্তু জেলিফিশও খায়, জাপানিজরা জেলিফিশও খায়, তারপরে হচ্ছে স্কুইডও খায়। যদিও আমি এখনো খাইনি, দেখেছি তাদেরকে। দেখো কত সুন্দর ভেসে বেড়াচ্ছে, খুব মজা লাগছে দেখতে। তো এভাবে সারাদিন ঘোরার পরে এই আমরা যখন বাড়ি ফিরবো এক জায়গায় জড়ো হয়েছি, ইনি দেখি এখানে কি ক্যালমা দেখাচ্ছিল, যাই হোক শেষ হয়ে গেল। আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছি। আমাদের কিছু ফ্রেন্ড আসেনি বলে টিচার্সরা খোঁজ নিচ্ছিলেন তারা কোথায়, তো তারা হচ্ছে সমুদ্রের দিকে ঘুরতে গেছিল, যার কারণে তাদের ফিরতে লেট হচ্ছিল। আর এটা হচ্ছে আমার নেপালি ফ্রেন্ড, দেখো ওর ক্যামেরা দেখলেই ও ডান্স শুরু করে দেয়।
অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে তারা চলে এসছে। তারা আসার পর এবার আমরা আস্তে আস্তে বাসের দিকে এগিয়ে চলেছি। দেখো সারা দিনে রোদে পুড়ে কালো হয়ে এবার চলেছি বাসের দিকে। তো অবশেষে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, আমাদের বাসও চলে এসেছে। এবার যে যার সিট নিয়ে বসে পড়বো, ওই হচ্ছে আমাদের বাস। বাসের মধ্যে গেলে পরে একটু স্বস্তি, কারণ বাসের মধ্যে এয়ার কন্ডিশনার আছে। তো এই যে বাসের মধ্যে চলে এসেছি আমরা সবাই। সারাদিনে ঘুরে ক্লান্ত হয়ে কারোরই আর এনার্জি নেই। দেখো আমার পাশে যে, সে তো পুরো একদম, সেও কালো হয়ে গেছে, আমিও কালো হয়ে গেছি, দুজনেরই একই অবস্থা। এবার চারিপাশের ভিউ দেখতে দেখতে আমরা স্কুলের দিকে আবার ফিরছি। আমাদের বাসে করে স্কুল পর্যন্ত নিয়ে আসবে, তারপর স্কুল থেকে যে যার বাড়িতে আমরা যাব। তো দেখো এই সুন্দর ভিউটা যখন তোমাদেরকে ওপর থেকে দেখিয়েছিলাম, কত সুন্দর লেগেছিল। আর এটা দেখো, পুরো একদম গ্রিন। এখানে ছোট্ট একটু বলতে পারো পাহাড়ের মতো, পাহাড়ের ওপরে ওই দেখো ছোট্ট ঘর আছে, আর চারিদিকে সবুজ আর সবুজ। এই জায়গাটা যাওয়ার পথে আমি খেয়াল করিনি, কিন্তু আসার সময় খেয়াল করলাম। খুবই সুন্দর লেগেছে আমার, চারিদিকে সবুজে সবুজ। কারণ জাপানে এত সবুজ জায়গা বিশেষত দেখা যায় না। দেখো বন্ধুরা, এই প্রথম আমি সচক্ষে টারবাইনও দেখলাম। টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়। যাই হোক, ছোটবেলায় পড়েছি, আর এখন সচক্ষে দেখতেও পেলাম। তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম স্কুলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।